হ্যালো ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়েছি। এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে 16ই মার্চ 2024 স্যাটারডে। এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কি নতুন চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এবং বর্তমানে কি কি চাকরি অ্যাপ্লাই চলছে সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব। এই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। তো এখানে দেখুন সবার প্রথমে রাজ্য পুলিশে 11,749 জন কনস্টেবল নিয়োগ করতে চলেছে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে 11,749 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। গত সপ্তাহের কর্মসংস্থানে রাজ্য পুলিশে কনস্টেবল পদের নিয়োগ পদ্ধতি যে বলা হয়েছে তা প্রথম প্রকাশিত হয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রথমে 10,255টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। পরে ওই শূন্যপদ বেড়ে 11,749টি করা হয়েছে। এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। রূপান্তরকামী প্রার্থীরা আবেদনের যোগ্য বয়স হতে হবে 1/1/2024 এরপর 10-এর পাতায় 18 থেকে 30 বছরের মধ্যে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, রূপান্তরকামীরা 3 বছর, সিভিক ভলান্টিয়ার, পুলিশ, ভিলেজ ভলান্টিয়ার 5 বছর আর প্রাক্তন সমকর্মীরা যথাযথ বয়সে ছাড় পাবেন। আর শরীরের মাপজোক ফ্রেন্ডস আগের মতোই আছে। এখানে শুধু লিখিত পরীক্ষাটি বদল করা হয়েছে আগের তুলনায়। এখানে দেখুন কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ রয়েছে সেই সমস্ত এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা একটু ভিডিও থামিয়ে দেখে নেবেন। আমি লিখিত পরীক্ষায় কি থাকবে সেটি বলে দিচ্ছি। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শুধু একটি মাত্র পরিলিখিত পরীক্ষা হবে। 85 নম্বরের লিখিত পরীক্ষায় 1 নম্বর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জেনারেল নলেজ, 25 নম্বর, ইংরেজি 10 নম্বর, ম্যাথমেটিক্স 25 নম্বর, রিজনিং 25 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়। এরপরে রয়েছে শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপর হবে ইন্টারভিউ 15 নম্বরের। তো এর বেসিসেই কিন্তু আপনাদের ফাইনাল মেরিট লিস্ট হবে। আগে যেরকম প্রিলি হতো, প্রিলির পরে মেন্স হতো, তো এখন কিন্তু একটি মাত্রই পরীক্ষা হবে। আর এখানে আপনারা 7 মার্চ থেকে 5 এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখুন একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদন করে নেবেন। লাস্টের দিকে একটু ওয়েবসাইটটি জাম থাকে, তো আপনারা আগেই আবেদন করে নেবেন। এরপরে পঞ্চায়েতে 6,652টি পদে চাকরি, নাম রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। কি বলেছে, রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে 6,652টি শূন্য পদের জন্য অনলাইনে নাম রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এটি ওয়ান টাইম রেজিস্ট্রেশন ও প্রোফাইলটাকে আপনাকে সম্পূর্ণ করতে হবে, সেটিও শুরু হয়ে গেছে। নতুন কোনো দপ্তরে দরখাস্ত করতে হলে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হয়। তখন মোবাইল নম্বর ও ইমেল আইডি, নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হয়। এখন এই প্রক্রিয়ায় শুরু হয়েছে। নাম রেজিস্ট্রেশন করার পর ইউজার, এরপর 15 পাতায় 1 পাতার পর আইডি ও পাসওয়ার্ড নিজের কাছে রেখে দিতে হবে। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে, নাম রেজিস্ট্রেশন করতে হবে। এই ওয়েবসাইটটিতে দেখুন দেওয়া রয়েছে wbprms.in। কোন জেলায় কটি শূন্যপদ রয়েছে সেগুলি ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এর আগের ভিডিওতে আমি বানিয়ে দিয়েছি। আর আপনারা যদি এখনো রেজিস্ট্রেশন না করে থাকেন, অতি সত্তর আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন। এরপরে যখন বিজ্ঞপ্তি আসবে তখন ওই আপনাদের পাসওয়ার্ড এবং আইডিটা রেখে দিবেন। সেটি রাজ্য পুলিশে 464টি সাব ইন্সপেক্টর। তো এখানে পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর আনআর্মড এবং আর্মড ও লেডি সাব ইন্সপেক্টর আনআর্মড পদে 464 জন ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। 1/1/2024 হিসেবে বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। এবং পশ্চিমবঙ্গ অবস্থিত সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, রূপান্তরকামীরা 3 বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর বয়সে ছাড় পাবেন। আর পশ্চিমবঙ্গ পুলিশের বিভাগীয় কর্মী যথাযথ বয়সে ছাড় পাবেন। বিশেষভাবে সক্ষম প্রার্থীরা কোনো পদেই আবেদনের যোগ্য নন। এরপরে সব পদের বেলায় দৃষ্টি থাকা দরকার। সরাসরি স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশ অনুযায়ী মূল মাইনে এখানে দেখুন 32,100 থেকে 82,900 টাকা। বাংলা ভাষায় লিখতে, বলতে ও পড়তে জানতে হবে। তবে দার্জিলিং, মহাপুর, কালিম্পং জেলার পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় বাংলা নাও জানলে হবে। এরপরে 10-এর পাতায় এখানে দেখুন সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বেলায় মাপজোকগুলি আগের মতোই রয়েছে, আপনারা একটু দেখে নেবেন ভিডিওটি থামিয়ে। আর এখানে দেখুন
পরীক্ষাটি কিভাবে হবে, তো এখানে 4টি ধাপে পরীক্ষাটি নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই হবে 4টি ধাপে। প্রথম হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, তাতে সফল হলে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা, এরপর হবে ফাইনাল লিখিত পরীক্ষা, সবশেষ হবে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট। তো ফ্রেন্ডস, এটিতে আগের মতো রয়েছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। আর এখানে 9 থেকে 7 এপ্রিলের মধ্যে, অর্থাৎ 9 মার্চ থেকে 7 এপ্রিলের মধ্যে আপনারা এই ওয়েবসাইটটিতে আবেদন করতে পারবেন। রেলে 9144টি টেকনিশিয়ান পদে নিয়োগ করতে চলেছে। তো সমস্ত রেলের সমস্ত জেলে কিন্তু সেই নিয়োগটি করবে। আপনারা যদি আইটিআই বা ডিপ্লোমা করে থাকেন তাহলেই বিভিন্ন ট্রেডে আপনারা আবেদন করতে পারবেন। এখানে সমস্ত ডিটেলস দেখুন দিয়ে দিয়েছে। তো আপনারা একটু ভিডিওটি থামিয়ে দেখে নেবেন। আর যদি কারোর পিডিএফটি দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পিডিএফ এর লিঙ্কটি দিয়ে দেবো। আর এখানে অনলাইনে দেখুন 9 এপ্রিল থেকে 18 এপ্রিলের মধ্যে এই সমস্ত ওয়েবসাইটগুলিতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে সমস্ত জনের ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। তো এটি কিন্তু আপনারা শুধু আপনাদের একটি টেকনিক্যাল কোর্স করতে হবে, তাছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এখানে দেখুন কেন্দ্রীয় পুলিশ সংস্থা 4178 সাব ইন্সপেক্টর নিতে চলেছে। এখানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, রিজার্ভ পুলিশ ফোর্স, মানে যে সমস্ত রয়েছে বিএসএফ, সমস্ত বিভাগে কিন্তু এই সাব ইন্সপেক্টর পদে শূন্যপদ নিয়োগ করতে হবে। শরীরের মাপযোগ দেওয়া রয়েছে। তো আপনারা একটু ভিডিওটি থামিয়ে দেখে নেবেন, আমি আস্তে আস্তে নিচে নামাচ্ছি, না হলে ভিডিওটি বড় হয়ে যাবে। আর এখানে লাস্ট ডেট কবে দিয়েছে আমি একটু দেখিয়ে দিই। তো আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে লাস্ট ডেট রয়েছে 28শে মার্চ পর্যন্ত এই ওয়েবসাইটটিতে আপনারা আবেদন করতে পারবেন। এরপর এখানে দেখুন সিটেট এর দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। আপনারা যারা বিএড বা ডিএলএড করে রেখেছেন তারা কিন্তু সিটেট এর জন্য আবেদন করতে পারবেন। এরপরে 1900 নার্সিং অফিসার নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনে। এরপরে এখানে বিদ্যুৎ সংস্থায় 76 জন অ্যাপ্রেন্টিস। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি এখানে শেষ করছি, না হলে বড় হয়ে যাবে। আর আপনাদের পিডিএফটি দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছায়। ধন্যবাদ ভিডিওটি